ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হাইলাইটস। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ডে 4 ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরো রেডি। আজকে আমি পরেছি শাড়ি আর পুষ্পক আর আমি আজকে ম্যাচিং করে পরেছি। তো আজকে আমরা কোনো সাইট সিন যাচ্ছি না, আজকে আমরা এই ঋষভের আশেপাশেই ঘুরবো আর ফটো তুলবো মেনলি। আজকে আমরা ফটোশ্যুট ভিডিও এসব করব, পোস্ট ওয়েডিং করবো। বাবা কেয়াদি পাশ থেকে হয়েছে পোস্ট ওয়েডিং, কেয়াদিও শাড়ি পরেছে ওখানে, ঈশান দাও রেডি হচ্ছে। তো চলো এবার আমরা যাই, দেন তোমাদের সাথে শেয়ার করছি যে ইয়েস এখানে ওদের ফটোশুট চলছে। এই যে ফটোগ্রাফার সবাই হলুদ হলুদ হলুদ, সবাই হলুদ কোরিয়ান পরাজ। তো এখন আমাদের ফটোশ্যুট মোটামুটি ডান, মানে আমার আর পুষ্পকের। এবার কেয়াদির ফটোশ্যুট হচ্ছে, পুষ্পক এদিকে করে দিচ্ছে ফটোশ্যুট। তো চলো ফটোশ্যুট করে দেন আমরা লাঞ্চ করতে যাব, কারণ অলমোস্ট 2:45 মতো বাজে। তো লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরের লাঞ্চ এখানে আমরা খেতে বসে গেছি। এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে আছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, এখানে আছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, আর আজকে আছে ডিমের অমলেট, আর এমনিতে স্যালাডে শসা না পেঁয়াজ আছে, লেবু আছে, আর লঙ্কা আছে। তো চলো খাওয়াটা শুরু করি। পুষ্পক এখানে অলরেডি শুরু করে দিয়েছে, সবাই মোটামুটি শুরু করে দিয়েছে। চলো খেয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। much later. তো এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে সন্ধ্যের আমাদের প্রিপারেশন, মানে আজকে হচ্ছে বনফায়ারও হচ্ছে, প্লাস হচ্ছে দেখো বারবিকিউ। তো এখানে দাদা আমাদের বারবিকিউ নিয়ে বসে গেছে, দাদা সব রেডি করে নিয়েছে চিকেনটাকে আগেই। এই যে এখন এটাগুলোকে গ্রিল করতে দিয়ে দিচ্ছে। কেমন মজা লাগছে, কেমন মজা লাগছে, তোমার কেমন লাগছে? এটা ফার্স্ট টাইম বলো আমাদের এরকম। এর আগে যে কভার করতে গেছিলাম আমাদের প্ল্যান ভেস্তে গেছিল পুরুলিয়াতে একবার। হ্যাঁ না সেটাও ভালো হয়েছিল, বৃষ্টিটার জন্য হয়নি। হ্যাঁ এখানেও বৃষ্টির জন্য ভেস্তেই যাচ্ছিল, বাট আলটিমেটলি আমরা করছি আজকে। তো চলো এটা রেডি হোক, দেন কিরকম রেডি হচ্ছে পুরোটা দেখাবো তোমাদেরকে। এখানে শ্রেয়া করছে, ট্রাই করছে বারবিকিউ, দেখি কিরকম করছো তুমি। করছো, এনজয় করছো? ওকে। ফাইনালি আমাদের বনফায়ার থেকে ফার্স্ট রাউন্ডের কিছু চিকেন দাদা তুলে দিয়েছে, এখনো হচ্ছে বাকিটা, আর কিছু তুলে দিয়েছে কারণ এগুলো হয়ে গেছে। তো আমরা এখন এবার টেস্ট করব, দেখে তো খুবই লোভ লাগছে। কি সন্ধ্যা তো চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ সে তো অবশ্যই। তো দাদাই এগুলো আমাদের করে দিয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ সমস্ত কিছু। এতদিন যে খেয়েছি প্রত্যেকটা রান্না টু গুড। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা আমি এন্ড করিনি, কারণ হচ্ছে 4th আর 5th মানে 4 নম্বর ডে আর 5 নম্বর ডে আমাদের ঘুরতে আসার, তো একসাথেই জয়েন্ট হবে। তো তার জন্য এখন হচ্ছে ওই 11টা মতো বাজে সকাল। দেখতেই পাচ্ছি এখানে পুরো আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন। তো আমাদের ট্রেন রয়েছে 7:30টার সময় সন্ধ্যে। তো আমরা এখান থেকে মোটামুটি ওই 12টার মধ্যে বেরিয়ে যাবো, এখানে গাড়ি চলে আসবে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ আমরা বলেছিলাম আমরা মর্নিং ব্রেকফাস্টটা স্কিপ করে একবারে লাঞ্চ করেই বেরিয়ে যাব, কারণ তারপরে আর কখন কি খাওয়া হবে আমরা নিজেরাও জানি না। তো শিলিগুড়িতে গিয়ে মানে এনজিপিতে গিয়ে আমাদের কিছু রাতের জন্য খাবার কিনে নিতে হবে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, দেন একবার বেরানোর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। তো আমরা পুরো রেডি, ওই যে ওদিকে আমাদের গাড়িও চলে এসছে, কেয়াদি ঈশানদা পুষ্পক সবাই রেডি। আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা এখনও আমাদেরকে সি অফ করার জন্যই রয়েছে, জানি না কতটা দেখতে পাচ্ছ পেছনটা। তো আমরা টাটা করে দিই, টাটা টাটা, সি ইউ এগেইন, রাইট।
তো চলো আমরা বেরোই, একবারে তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হবে। তো আমরা এখন একটা হল্টে দাঁড়িয়েছি, তো এখানে এসেছি, দেখো তোমরা নিচে এখানে পুরো একটা পিকনিক স্পট, চারিদিকে সবাই পিকনিক করছে। এটা আমরা অনেকটা উঁচুতে উঠেছি, আমাদের গাড়ি হচ্ছে ওখানে রাখা। এখানে একটা মন্দির মতো আছে, দেখো এখানটা পাহাড়ের মতো, এখানে ছোটো করেই উঠতে হয়। তো আমরা ফুচকা উঠেছি আর ওদিকে কেয়ারি ফুচকা খাচ্ছে। তো এখন মোমো খাচ্ছি এখানে, যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। যদি যারা ঋষভের সাইডে আসবে বা লাভার সাইডে, যদি এখানে মোটামুটি হল্ট দেয়, কারণ এখানে একটা পার্কিং জোন আছে, ঠিক পার্কিংয়ের ঠিক অপোজিটে এই দোকানটা একটুখানি দেখিয়ে দাও, রাই রেস্টুরেন্ট। মানে আমি মোমো লাভার, বাট মানে এই পুরো মানে তোমরা এই কালিম্পং ট্রিপে এই ফার্স্ট আমি এত ভালো মোমো খেলাম। মানে এক প্লেট খাওয়া হয়ে গেছে আমার অলরেডি, আমি আরেকটা নিয়েছি। জাস্ট অসাধারণ খেতে, যেমনি পাতলা কোটি তেমনি ভেতরে দারুণ স্টাফিং। তো তোমরা এখান থেকে ট্রাই করো, আমার দারুণ লেগেছে, আমি আবার খাচ্ছি। খেয়ে এবার গাড়িতে উঠবো, চলো। তো আমরা এনজিপিতে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। আমরা এখানে একটা রুম নিয়েছি, সেখানে আমাদের সব লাগেজ রেখে দিয়েছি। আর এখন এখানে ঈশানদা খাচ্ছে, আমি খাচ্ছি না, এখানে বহুত ঠান্ডা, আমার দেখে যেমন গলাটা ব্যথা করছে। এটা হচ্ছে বাদাম শেক, তাই তো? আইসক্রিম দিলাম না, মালাই দিয়েছি। চলো আমরা খেয়ে নিই, ঘুরি, একটু শপিং যদি পারি করবো, তারপরে ট্রেনে উঠে যাবো। তো আমরা নেক্সট খাচ্ছি হচ্ছে প্যাটিস, চিকেন প্যাটিস। এই যে এই কাকু জেঠু নিয়ে বসেছে এখান থেকে, কেমন খেতে? তো আমরা কি ট্রেনে নিয়ে উঠবো কিছুটা? ঠিক আছে, চলো এখন তাহলে একটু ঘুরে আসি, তারপরে নিয়ে যাবো। আমরা এখন এসে গেছি আমাদের রুমে, যেটা আমরা লাগেজ রাখার জন্য রেখেছিলাম। আর আমরা এখানে চাউমিন কিনে এনেছি, যে টেস্ট করার জন্য। আমরা রাতে কি ট্রেনে নেবো বুঝতে পারছি না, তার জন্য এখন পুষ্পক খেয়ে টেস্ট করে জানাবে আমাদের রিভিউ, যে ও আর কেয়াদি খেতে পারবে কিনা রাতে। কারণ আমি আর ঈশানদা সর্টেড রুটি আর তরকারি। না, এদিকের পাশের দোকানগুলো দেখতে হবে। তোমরা কি ঠিক করলে তাহলে শেষ অবধি? এটা নিয়ে কি তোমরা ট্রেনে উঠবে? খারাপ সেরকম না, খাওয়া যায়। তাহলে তোমরা এটাই ট্রেনে নিয়ে উঠো। এখন স্টেশনে চলে এসেছি, এখানে আমাদের সব লাগেজ, আমাদের ট্রেন আসছে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি উঠে গেছি ট্রেনে, আর এখানে বসেও গেছি। আমাদের হচ্ছে দুটো মিডল, দুটো আপার, তাই? আমি আপারে উঠবো, আর একটু পরেই উঠবো আমি। আমরা খাবারও কিনে নিয়েছি, তো কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন একটুখানি বসি, রেস্ট নিই, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছি এতটা হেঁটে। একটু পরে তোমাদের সাথে আবার দেখা হবে। Much later. তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা। শিয়ালদায় আমাদের নামিয়েছে, কারণ আমরা যে ট্রেনে এসেছি দার্জিলিং মেল, সেটা শিয়ালদায় নামায়, তার জন্য। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে উবেরের দিকে। উবের বুক করেছি, একবারে পুরো বাড়ির সামনে নামবো। রাতের আর কিছু ফুটেজ নেওয়া হয়নি, কারণ রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বলে আমাদের খেতে। ট্রেনে যেটা হয় তো সব লাইট নিভে দিয়ে যায়। আর আমাদের যেহেতু বললাম প্রথমেই যে আমাদের আপার পড়েছে আর মিডল পড়েছিল, তো অ্যাজ ইউজুয়াল যারা লোতে ছিল তারা তাড়াতাড়ি শুয়ে পড়বে বলে, তো তার জন্য আমরা একবারে বেরোচ্ছি এখন। তো বেরোনোর সাথে সাথে আজকে মানে পুরো ব্লগটা এখানেই এন্ড করছি। তো সবাই দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।